হ্যালো ফ্রেন্ডস, আমাদের সবার প্রিয় পায়েস। আজকে আমরা পায়েস রান্না করে নিয়েছি, আর যা যা উপকরণ লেগেছে সেইগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। এটা হচ্ছে আমুলের শক্তি, আমুল শক্তি আমুল দুধ। এই দুধটা সত্যি খুব অসাধারণ, অনেক গাঢ় নর্মাল দুধের থেকেও। আর এটার মধ্যে মানে যে পরিমাণে 500 দুধ এখানে নেওয়া হয়েছে, 500 জল মিশালেও তাতে কোনো অসুবিধা হয় না। দুধ অনেকটাই গাঢ়। আর এই দুধটা আমরা বেশি সচরাচর ব্যবহার করি মিষ্টি কোনো জিনিস বানানোর সময়, পায়েস, সুজি বা সিমই এইসব জিনিসের জন্য। আর এখানে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে নিয়ে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। আর সত্যিই খুব ভালো লাগছিলো। পায়েস রান্না করতে একটা আলাদা রকম আমেজ হয়, খুব ভালো লাগে। কারণ আর পায়েস ম্যাক্সিমাম রান্না করি আমরা জন্মদিনে, তো জন্মদিন উপলক্ষে আজকে রান্না করা হচ্ছে না, আজকে ইচ্ছা হলো খাওয়ার জন্য, সেই জন্য। আর এখানে আমি উপকরণ নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু, চিনি আর গোবিন্দভোগের ভালো কোয়ালিটির চাল। আর দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর এলাচ ফ্লেভারের জন্য। আর এখানে আমি দুধের সঙ্গে মিশিয়ে দিলাম এবার চাল, কারণ দুধটা কিছুটা গরম করে নেওয়ার পরে চালটা দেওয়াটাই ভালো। আর গোবিন্দভোগের চালটা সত্যি খুব অসাধারণ, গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিল না, ও হো কী বলবো বন্ধু তোমাদের। চালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মিক্স করে দিতে হবে, নাহলে দলা দলা হয়ে যাবে আর তাতে বাজে ব্যাপার হয়ে যাবে একটা, সেই জন্য। আর দুধ আর চাল একসঙ্গে মিক্স করে ভালো করে কন্টিনিউ নাড়াতে হবে, না হলে জিনিসটা খারাপ হয়ে যাবে। নিচ থেকে যেহেতু হিট থাকে, অনেক সময় কী হয় নিচ থেকে জ্বলে যায়। আর এখানে দিয়ে দিলাম আমি চিনি বেশ কিছুক্ষণ ফোটানোর পর, কারণ চিনিটা পরে দেওয়াটাই বেটার, কারণ অনেক সময় দুধ কেটে যায় চিনি দেওয়াতে, সেই জন্য আমি চিনিটা কিছুক্ষণ পরে অ্যাড করে দিলাম। আর চিনিটা দিয়ে ভালো করেও মিক্স করে নিলাম। আর একবার টেস্ট করে দেখতে হবে চিনির কোয়ান্টিটি কতটা কম বেশি, যদি কম হয় তাহলে সেটা আবার বেশি করে পরে আবার অ্যাড করা যাবে, সেই জন্য আমি পরিমাণ মতো আমি দিয়েছি। এবার সেটাকে মিক্স করে নিলাম। আর সত্যি কী গন্ধ বেরোচ্ছিলো, কি বলবো, সত্যি অসাধারণ। আর গোবিন্দভোগের চালের একটা পায়েসের একটা গন্ধ একটা আলাদা। আর এখানে আবার দিয়ে দিলাম কাজু আর কিশমিশ, এটাকে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়। আর জলটাকে আমি কিন্তু ফেলিনি, ওটাকে আমি খেয়ে নিয়েছিলাম। পায়েসে কাজু কিশমিশের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। এইটা না দিলে মনে হয় না যে পায়েসের মধ্যে কিছু আছে। শুধু শুধু পায়েস কখনো সত্যিই ভালো লাগে না, এসব একটু দিলে তো কি একটু বেশি টেস্টটা আরও বাড়ে। এবার এখানে ভালো করে মিক্স করে নিলাম সব। আর এটা কন্টিনিউ আমি নেড়ে গেছি। আর এটা প্রায় হয়ে এসছে, গাঢ় হয়ে গেছে অনেকটা, দেখো প্রায় গাঢ় হয়ে গেছে। আর পায়েস যে যেমন পছন্দ করে, আমি তো পায়েস একটু টাইট পছন্দ করি, বেশি মানে একটু জল জল ভাব থাকলে খুব একটা আমার ভালো লাগে না, সেই জন্য আমি একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। দেখো পায়েস অনেকটা রেডি হয়ে গেছে। এবার দেখতেও অসাধারণ হচ্ছে, পুরো মনে হচ্ছে একটা ক্ষীর। আর এবার গ্যাস আমি বন্ধ করে দিলাম হয়ে গেছে বলে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। ভালো থেকো বন্ধুরা, টাটা।